হাই, আমি অমরেন্দ্র। আমার গ্রিন ডায়েরি চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওর বিষয় হচ্ছে দরদ ভার্সেস জঙ্গলি। অনেকেই বলছেন সেপ্টেম্বর মাসে দরদ রিলিজ করা সম্ভব না, তবে সাম্প্রতিককালে দুবাইতে গোল্ডেন ভিসাটা নেওয়ার সময় সেখানে যে স্পিচ রেখেছিলেন শাকিব খান স্বয়ং, তিনি কিন্তু বলে এসছেন সেপ্টেম্বর মাসে দরদ রিলিজ হবে। और जो पिक्चर आ रहा है सामने सितंबर में दर्द, वो कैसे रिलीज कर सकते हो हम लोग, वो प्लानिंग कर रहा है। তাহলে আমি সেই কথাটাই অথেন্টিক মনে করব, অন্যরা কি বলছেন সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। যখন আবার কোনো অ্যানাউন্সমেন্ট হবে অনন্য মামুন বা তার সংস্থার থেকে বা শাকিব খানের তরফ থেকে, তখন বুঝবো যে সেপ্টেম্বর মাসে সেই পরিস্থিতি নেই যে দরদ রিলিজ হবে। আপাতত এটাই একটা বিষয়। এম রাহিমের জঙ্গলি বা সিয়ামের জঙ্গলি, যেখানে বুবলিও রয়েছেন, সেই জঙ্গলি সিনেমা কুরবানি ঈদে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু রিলিজ পেছানো হলো। সেপ্টেম্বর মাসে তারা রিলিজ ডেট রেখেছে। তারা ডেটটি বলেননি। দরদের যেমন 6 সেপ্টেম্বর একটা কথা দেওয়া রয়েছে, এখনও নাকচ করা হয়নি, সেরকম তারা কোনো ডেট বলেনি, কিন্তু সেপ্টেম্বর মাসটা জুড়ে তো দরদ চলবেই। তার মধ্যে কি জঙ্গলি রিলিজ করবে? হ্যাঁ, করবে, তারা অ্যানাউন্স করে দিয়েছে। তা এই দুটো সিনেমা পাশাপাশি চললে পরিস্থিতিটা কি হবে? যাই হোক, যা হবে সেটা মঙ্গলেরই হবে, ভালোর জন্যই হবে। কিন্তু তুফানের দাপটে যখন কুরবানি ঈদে পেছাতে হলো, তা দরদের দাপটটা কি কম মনে হচ্ছে? না না, দরদ প্যান ইন্ডিয়া সিনেমা, একই সঙ্গে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করবে একসাথে। আর দ্বিতীয় কথা, এই সিনেমা 6টি ভাষায় রিলিজ হবে। তাহলে এই সব কিছু মিলিয়ে দরদের যে পরিসরটা অনেক বড়। যাই হোক, আমরা এটা লক্ষ্য করব যে কি হতে পারে, সেগুলো আরও আগামী দিনে যখন বিভিন্ন গান ট্রেলার এগুলো এসে পৌঁছাবে উভয় সিনেমারই, জঙ্গলির এবং দরদের, তখন আমরা বুঝতে পারবো কার কত দম আছে। আপাতত আমরা যা দেখেছি দরদের, সামান্য ছোঁয়া পেয়েছি, তাতে কিন্তু বুঝতে পারছি দরদে একটা দম এমনিতেই রয়েছে। সেটা তো আশার বস্তু। সাকিবিয়ানরা অনেক বুক বেঁধে বসে আছেন, পুরো অগাস্ট মাসটা পড়ে আছে প্রচার করার জন্য। আর বাকি যেগুলো প্রমোশনাল অ্যাক্টিভিটি কথা দিয়েছিলেন অনন্য মামুন, সেইটা হয়তো কম বেশি হবে, এছাড়া আর নতুন কিছু হওয়ার নেই। একদিকে শাকিব খানের সঙ্গে সোনাল চৌহান, মুম্বাইয়ের নায়িকা, আর একদিকে সিয়ামের সঙ্গে বুবলি। না, শুধু বুবলি না, সঙ্গে রয়েছেন দিঘি। যে টক্করটা হবে, সেই টক্করটাও কিন্তু একটু বুঝে নিতে হবে। শাকিব খানের সঙ্গে বুবলিরও একটা টক্কর এখানে চলে আসছে। না, ব্যক্তিগতভাবে আমি যেহেতু কোনো ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা করি না, এখানেও করছি না, এখানেও সেটা লুকিয়ে থাকছে, সেটা একটু আপনাদেরকে ধরিয়ে দিলাম। বাংলায়, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, কান্নাড়, এই প্রত্যেকটি ভাষায় রিলিজ হবে। তার মানে প্রবণতা সাউথের মার্কেটকে হ্যামার করা। মানে আমি এসে গেছি, শাকিব খান দেখাতে চাইছেন, অনন্য মামুন দেখাতে চাইছেন যে না, সাউথে গিয়েও আমাদের শাকিব খান ব্যবসা করে আসবে, তার নিজের পরিচয়ের ঝান্ডা গেড়ে আসবে। কিন্তু দেখার অপেক্ষায় যেটা, সাকিবিয়ানদের সাথে সিয়াম লাভার্সদের কতটা টক্কর হয়। কেননা সাকিবিয়ানদের সঙ্গে পারা টু মাচ ডিফিকাল্ট। কোনো হিরোর এই রকম লয়াল ফ্যান বেস নেই, বা থাকলেও আমার জানা নেই। এবার হচ্ছে লিমিটেশন রয়েছে তো ওই হলে, বাংলাদেশে কতগুলোই বা হল, ওই যে কটা হল রয়েছে, মাল্টিপ্লেক্স রয়েছে, সেখানে কোন হলটা তারা নেবে বা কোন হল ব্যক্তিগতভাবে চাইবে যে শাকিব খানের সিনেমা ছেড়ে সিয়ামের সিনেমা নেব, এইটা দেখার বিষয়। যেটা প্রত্যেকবার হচ্ছে যে না না না, শাকিব খানের সিনেমা আসলে আমরা অন্য কোনো সিনেমা, সিঙ্গেল স্ক্রিনগুলো বিশেষ করে আমরা নেব না। এই জিনিসটা যদি হয় তাহলে কি খেলাটা হবে। আর মাল্টিপ্লেক্স মানেই শোজ, নাম্বার অফ
শোজ, সেখানেও একটা খেলা হবে যে সিয়াম কতগুলো শো পাবে আর দরদ কতগুলো শো পাবে, মানে শাকিব খান ভার্সেস সিয়াম হয়ে যাবে। তবে প্রচারণার জায়গা থেকে অনেকটা সময় ধরে অনন্য মামুন কিন্তু অনেক প্রচার করে রেখেছে, সেই দিক থেকে দরদ অনেকটা এগিয়ে। হ্যাঁ, এটা কিন্তু বলে রাখা দরকার যে এই লড়াইটা কেবলমাত্র বাংলাদেশেই হবে, কেননা বাইরে জঙ্গলি রিলিজ করবে কিনা সেটা আমার জানা নেই। বাংলাদেশের বাইরে এই লড়াই করার মতন জঙ্গলির সেই জায়গা তৈরি হয়নি, কেননা শাকিব খানকে নিয়ে সিনেমা করলে বহির্বিশ্বে যে তার চাহিদা আছে সেটা কিন্তু প্রমাণিত আজকের ডেটে। আর দু এক দিনের মধ্যেই মালয়েশিয়াতে এতদিন পরেও তুফান রিলিজ হবে বলে তার একটা উন্মাদনা রয়েছে। আগামী দিনে শাকিব খান বলে এসছেন পাকিস্তানেও রিলিজ হবে, হয়তো 2 তারিখ পাকিস্তানেও রিলিজ হতে পারে বা 9 তারিখ। কেননা একটা সিনেমা যেটা এতদিন হয়ে গেছে তারপরেও তার উন্মাদনা বহির্বিশ্বে রয়েছে, শাকিব খানের উন্মাদনাটা দেখা যাচ্ছে, তার চাহিদাটা দেখা যাচ্ছে। তার দরদ তো এখন দিন পড়ে আছে, প্রায় 1 মাস পড়ে আছে, তা সেখানে বোঝাই যেতে পারে যে দরদের সুদিন আছে। এবার সিয়ামের জঙ্গলি কতটা কি করবে সেটা তারাই জানেন। সবার সিনেমা চলুক, কিন্তু লড়াইটা হোক, লড়াইয়ে কার জয় হয় সেটাই প্রমাণ হোক যে কার সত্যিকারের চাহিদা বেশি। কেননা ইতিমধ্যে অনেকে শাকিব খানের বিপরীতে কথা বলতে বলতে, সে তার গুরু থেকে শুরু করে আর একেবারে বিছড়ে পড়া বন্ধু, প্রত্যেকেই আবার শাকিব খানের হয়েই কথা বলছেন, বলতে বাধ্য হচ্ছেন। কেন, শাকিব খান মানুষটাই ওরকম। আর তার যা প্রাপ্তির ঝুলি, তার সিনেমা দিয়ে হোক বা তার ব্যবসায়িক জায়গা থেকে হোক বা তার পুরস্কারের প্রাপ্তি, সবটা কিন্তু অনেক ঈর্ষণীয় অন্যান্য নায়কদের কাছে, প্রডিউসারদের কাছে, ডিরেক্টরদের কাছে। আর ডিরেক্টরস বয় শাকিব খান, এখন বাকি ডিরেক্টররা তাকে ছুঁতেও পারবেন না, কেননা এখন তার রেট অনেক হাই। তবে হ্যাঁ, তার কোনো সংখ্যা আমি বলবো না, যেটা শাকিব খান নিজে কোনো দিন স্টেটমেন্ট দেননি বা এটা দেওয়া সম্ভব না, সেই কথার মধ্যে আমি যাব না। আমি এতটুকুই বলবো, যেটা আমি আজ থেকে 3 মাস আগে বলেছিলাম, যে শাকিব খানের যে পারিশ্রমিক নিয়ে কাজ করেন সেই পারিশ্রমিক কিন্তু এইভাবে রাজকুমার থেকে বাড়তে শুরু করেছে, প্রিয়তমা থেকে তো অবশ্যই, এবার কিন্তু সেটা গগনচুম্বী হবে। তাকে নিয়ে কাজ করতে গেলে তার জন্য যে টাকাটা লাগবে সেইটা একটা ভাবাবে ছোটোখাটো প্রডিউসার বা ডিরেক্টরদের। এতটাই বলবো, এই ভিডিওতে আর বেশি কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সবার ইচ্ছা পূরণ হোক, এতটুকু বলে আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আবারও সবাই ভালো থাকবেন, টাটা।